বন্ধুরা, সেন্ট মার্টিন ভ্রমণের এ পর্বে আজ আমরা যাচ্ছি ছেড়া দ্বীপ। এর আগেও আমরা ছেড়া দ্বীপ গিয়েছিলাম লাইফ বোটে করে সমুদ্রপথে, কিন্তু এবার আমরা যাব সমুদ্রের একেবারে পার ঘেঁষে বাইক নিয়ে। বিশেষ করে যারা আমার মতো বাইকার, তারা বাইক নিয়ে ছেড়া দ্বীপে গেলেই বেশি এনজয় করবেন। বাইক নিয়ে ছেড়া দ্বীপে কীভাবে কোন পথে যাবেন, কোথা থেকে কত টাকা দিয়ে বাইক রেন্ট নিতে পারবেন, তারও ডিটেলস থাকছে ভিডিওতে। তাছাড়া আমার এই ভিডিওতে সেন্ট মার্টিন আইল্যান্ডের এমন কিছু র বিউটি তুলে ধরার চেষ্টা করব যা আপনি হয়তো কখনো দেখেননি। সেন্ট মার্টিনে এমন কিছু অসাধারণ প্লেস আছে যা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। তাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। We have spent almost a week in Cox's Bazar and Saint Martin, explored a lot of unknown places, which I will be showing in this travel series. And here is just a glimpse. আমরা যাচ্ছি হচ্ছে একটা বাইক রেন্ট নিব। এখন দেখি, কথা বলে দেখি কত ভাড়া নেয়। এখানে সম্ভবত বাইক পাওয়া যাবে এখানটাতে। বাইক হবে ভাইয়া? হ্যাঁ। কত ঘন্টা, কত নাকি সিস্টেম? 500 টাকা ঘন্টা। আর 1 ঘন্টা, প্রথম ঘন্টার পরে আপনার যেটা ঘন্টা বেশি হবে তখন কমে আসবে। 2 ঘন্টা হলে কত নেবেন? 2 ঘন্টা 900 টাকা। 900 টাকা তো কম নেন, 700 টাকা নেন। কোনটা নিবা? এটা ফ্রেজার? আচ্ছা, তাহলে আমরা ফ্রেজারই নিচ্ছি। ভাড়া হচ্ছে 2 ঘন্টা 700 টাকা। এটা হচ্ছে ভাইয়ের নাম্বার, ভাইয়ের ফোন নাম্বার। নাম কি ভাই? আব্দুর শুক্কুর। তো এখানে যদি আসেন তাহলে ভাইয়ের কাছ থেকে আপনারা বাইক নিতে পারবেন। বাইকে জাস্ট সাউন্ডটা একটু বেশি, এই বাকিটা চলতেছে। বন্ধুরা, বাইক নিয়ে আমরা এখন এসেছি আমাদের রিসোর্টে। একটু ফ্রেশ হয়ে রওনা হলাম কোস্ট গার্ড রোড ধরে ছেড়া দ্বীপের পথে। আসলে বাইকার তো, বাইক ছাড়া ভালো লাগে না। সেন্ট মার্টিন এসেও আসলে বাইকটাকে বাইক ভুলতে পারিনি। তখন বাইকটা ভাড়া নিচ্ছি, বাইকের কোয়ালিটি অতটা ভালো না। এখন সাউন্ডটা একটু কম আসছে। হুন্ডাটা চালাবে না? হুন্ডা বড় ভাই। তো এটুকু পর্যন্ত আমরা আসলে ভেতরে যে রাস্তা ছিল, বিজিবি ক্যাম্পের ওই পাশ দিয়ে যে রোড ছিল, সেই রোড দিয়ে আমরা এসেছি। বাট এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একেবারে বিচ ঘেঁষে যাব। জোয়ারের টাইম, জানি না যাওয়া সম্ভব হবে কি না, অথবা যদি না যাওয়া যায় তাহলে হয় আস্তে আস্তে ভাটা হবে। হয়তো বা এমন হতে পারে যে আমাদের কিছু সময় ওয়েট করা লাগতে পারে আর কি। আবার আমাদের সফর শুরু করি। সামনে আসলে কিছু দড়ি টড়ি আছে, আপনারা খেয়াল করে যাবেন। এই যে দড়িগুলা, এরকম দড়ি আছে জাহাজের, এগুলো খেয়াল করতে হবে। দুজন মিলে আমরা বাইক চালাই। Open eye, feel
through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you. বাইকের সাথে ছবি উঠাইতে বাইক নৌকা তুমি আসলে ব্যাপারটা কি যে যারা আমরা বিশেষ করে ট্রলারে করে বা স্পিড বোটে করে ছেড়াদ্বীপ যাই, যেমন আমিও গত বছর স্পিড বোটে গিয়েছিলাম, সেটা একেবারে অন্যরকম একটা সৌন্দর্য। লাইভ বোটে গিয়েছিলাম, আবার স্পিড বোটেও যাওয়া যায় না, পুরো যাওয়া যায় না, তো সেটা একেবারে অন্যরকম একটা সৌন্দর্য, সেটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। কিন্তু অ্যাজ ইউজুয়ালি এদিকে যদি আপনি সাইকেল নিয়ে বা হেঁটে বা বাইক নিয়ে যদি না যান, তাহলে এদিকটা যে এতটা সুন্দর সেটা কিন্তু আসলে ওইভাবে বোঝা কঠিন। তার কারণ আমরা এর আগে এসেছি, বাট সম্ভবত এদিকটা ওইভাবে ভালো করে এক্সপ্লোর করা হয়নি। কিন্তু আমি দেখতেছি যে এদিকটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর এদিকটা। তো বাইক নিয়ে ছেড়াদ্বীপে যাওয়ার যে সিদ্ধান্ত আমি নিয়েছিলাম, আমার মনে হয় সেটা ভুল হয়নি। হুমায়রা, তোমার এক্সপিরিয়েন্স কেমন? বাইক দিয়ে যে তুমি ছেড়াদ্বীপ আসতেছো, তোমার কাছে কি বিরক্ত লাগতেছে, গরম লাগতেছে? বাট মেনি ম্যান মেনি মাইন্ডস, তার গরম লাগতে পারে, কিন্তু আমার মোটেও গরম লাগছে না এবং আমি প্রচণ্ডই এনজয় করছি। আমার খুবই ভালো লাগতেছে। বিশেষ করে যারা আমার মতো নেচার লাভার, তাদের কাছে আসলে একটু গরম হলে সেটা কোনো ব্যাপার না, কিন্তু বাস্তবতা হলে আজকে কিন্তু একেবারে গরম। তো আমরা এখানে একটু ফটোশ্যুট করলাম, তার কারণ আসলে জায়গাটা সত্যিই চমৎকার। তো এখানে একটু ছবি টবি নিয়ে তারপরে আবার আমরা ছেড়াদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। আমরা আসলে খুব তাড়াহুড়ো করে যাচ্ছি না, পথে পথে যে সৌন্দর্যগুলো সেগুলো খুব ভালোভাবে এনজয় করে যাচ্ছি আর কি। ওকে, লেটস গো। প্রতিটা বাঁকে বাঁকে সৌন্দর্য। সেন্ট মার্টিনের বেস্ট এক্সপিরিয়েন্স আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে আজকে যতটা এনজয় করছি, এতটা এনজয় আসলে সেন্ট মার্টিনের আগে কখনোই আমি করিনি। অসাধারণ অভিজ্ঞতা। ছেড়াদ্বীপ কিন্তু এখন খুব সুন্দরভাবে ভিজিবল, এই যে স্পষ্ট দেখা যাচ্ছে। আমার মনে হয় ক্যামেরায় আসছে, বাট একটু কম, হালকা হালকা। বাট এখান থেকে কিন্তু ছেড়াদ্বীপ দেখার একটা অন্যরকম একটা মজা আছে। সিদ্দিক, কি অবস্থা তোর? ভালো। ভালো আছিস? বড় হয়ে গেছিস রে তুই। আমি আর ধরে দেখা চিনছি, চুল নিয়ে চিনছি। চুল নিয়ে চিনছস? যাক, তাও যে আমি নাইরা করে আসি না, চিনতেই না তুই আমার। ভালো আছিস? আজকে তোর সাথে আমাদের ছেড়াদ্বীপের কাছে এসে দেখা হলো। কালকে ওর কথা জিজ্ঞাসা করলাম না, বললো তো ছেড়াদ্বীপে আছে। আমি তো এখনো এই ছেড়াদ্বীপে থাকি। ছেড়াদ্বীপে থাকো। এইদিকে সেন্ট মার্টিন কলেজে তোমার ওই যে সি ফাইন্ড। এখন ছেড়াদ্বীপের আসার উপরে বেশ কিছু রেস্ট্রিকশন দিয়ে দিছে। তার কারণ কিছুদিন আগেও শুনছিলাম যে ছেড়াদ্বীপ নাকি আর আসতেই দিবে না। তো পরবর্তীতে তারা তাদের ডিসিশনটা চেঞ্জ করে আর এখন আবার আসতে দিচ্ছে।
তবে আমাদের অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। তার মানে এখানে প্রশাসন অনেক স্ট্রিক্ট, এটা এখন বোঝাই যাচ্ছে। আমরা অলরেডি যে জায়গাটা, এটা ছেড়া দ্বীপ, তাই না? মূলত দুইটা একসময় একই দ্বীপ ছিল, পরবর্তীতে একটু আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার কারণে এর আগে যখন আসছিলাম ছেড়া দ্বীপের এই পাশে আমরা আসি নাই, তাই না? আমরা এই পাশে আসলাম, ওই পাশে। তো আমরা ছেড়া দ্বীপে চলে আসছি। এখানে কিছুটা সময় আমরা স্পেন্ড করব, তারপরে আমরা যাব হচ্ছে আবার সেন্ট মার্টিন। এবং সেন্ট মার্টিন দ্বীপটা কিছুটা এক্সপ্লোর করা আমাদের বাকি আছে, তো সেটা আজকে শেষ করব। তো ছেড়া দ্বীপটা আসলে অনেক সুন্দর। আমরা বাইক নিয়ে তো আসছি, এখন আপনারা চাইলে বাইক নিয়ে এখানে আসতে পারেন। আর এখন একটু দেখি যে ড্রোন দিয়ে সম্পূর্ণ দ্বীপের একটা ভিউ আমি দেখানোর ট্রাই করছি। ওকে, ইচ্ছা ছিল যে বাইক নিয়ে ছেড়া দ্বীপে যাওয়ার, তো আমরা গিয়েছিলাম। আর সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে রিসেন্ট একটা রুল হয়েছে যে ছেড়া দ্বীপে আসলে একেবারে এই জায়গাটা যে আছে, এই জায়গাটা মূলত এটাই তো ছেড়া দ্বীপ। তো এই জায়গাটার বাইরে আর বাইকটা নিয়ে ক্রস না করাই ভালো। গেলে পরে তখন পরিবেশ থেকে, অর্থাৎ পরিবেশ অধিদপ্তরের অফিস আছে এখানে, তো ওনারা মোটামুটি বাইক, সাইকেল এগুলো নিয়ে ছেড়া দ্বীপ যাওয়াটা তারা আপাতত বর্তমানে নিষিদ্ধ করে দিছে আর কি। অর্থাৎ আপনারা বাইক নিয়ে এই পর্যন্ত আসতে পারবেন, কারণ এই পর্যন্ত কিন্তু এনভায়রনমেন্টটা অস্থির, অনেক সুন্দর। আমরা যদিও বাইক নিয়ে গিয়েছিলাম, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাইক নিয়ে আপনারা এরপরে আর যাবেন না, গেলে তখন একটু প্রবলেম ফেস করা লাগতে পারে আর কি সেক্ষেত্রে। তবে এটুকু পর্যন্ত আসতে সেন্ট মার্টিনের যে যতটুকু দৃশ্য, যে এক্সেপশনাল বিউটি আপনারা দেখবেন,
পুরো ব্লগ দেখে বা পুরো ভিডিও দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আসলে এই এরিয়াটা কিন্তু একেবারেই এক্সেপশনাল এবং অনেক সুন্দর। তো আপনারা এই পর্যন্ত বাইক নিয়ে আসতে পারেন বা সাইকেল নিয়ে আসতে পারেন, এবং তারপরে এই যে এইটুকু জাস্ট একটুখানি জায়গা, এইটুকু আসবেন হচ্ছে হেঁটে। আর ছেড়া দ্বীপে আসলে ওইভাবে বাইক রাইড করা যায় না, তার কারণ প্রচুর পরিমাণে প্রবাল, তো যার কারণে বাইক রাইড করার কোনো কিছু কিন্তু নেই ওখানে। বাইকটা জাস্ট রেখে তারপরে, যদি আপনারা দেখছেন যে আমরা গিয়েছিলাম, তো বাইকটা রেখে তারপরে পায়ে হাঁটতে হয়েছে আমাদেরও। তো ঠিক আছে গাইজ, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলটি কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভালো লাগছে কি না সেটাও কমেন্টস করে জানাবেন। যদি ভালো না লেগে থাকে তাহলে কোন সেকশনগুলো, কোন পোর্শনগুলো ভালো লাগে নাই বা কোন দিকটা ভালো লাগে নাই সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আমরা একটু সামনে এদিকে যাচ্ছি, পুরো সেন্ট মার্টিনটা একেবারে ওইদিকে কত দূর পর্যন্ত এক্সপ্লোর করা যায় সেটা আমরা একটু দেখার ট্রাই করবো। না যাও, হাইটা দে। অন্যরকম একটা মজা। আমরা এদিকে দেখলাম যে সেন্ট মার্টিনে এদিকের পরে আর যাওয়া যায় না। ওয়াও, এদিকেও কিন্তু অনেক এই ম্যানগ্রোভ, হ্যাঁ ম্যানগ্রোভ একেবারে না। এদিকে আর কিচ্ছু নাই, হ্যাঁ, শেষ ব্লক। যাবা হুইচ কান্ট্রি? এদিকে কি রাস্তা আছে? ও 100 টাকা দিতে হয়? জরিমানা, এটা ফাইন নাকি টিকিট নাকি জরিমানা? ডকুমেন্ট তা নাহলে ওখানে ওয়েট করবো। আচ্ছা, এই যে। What is your name? Humaira. Nice to meet you. What is your name? Marina. Mahina. Nice name. What is your name? Laura. Laura. Great name. যাও যাও যাও, চলে যাও চলে যাও। উঠবো? এই যে এখানে, এদিক দিয়ে ডানে ডানে বসছি। আমি যে পেছনে আসছি কিন্তু এত জঙ্গল ছিল না। আচ্ছা, গেটটা খুলতে আমি খুলে দেব। এক্সকিউজ মি, আমার গেটটা লাগাই দিতে। Thank you. Welcome. ট্রাই করি। ওয়াও, পড়ে যাবো না, সাইকেল নিয়ে চলে এই গর্ত 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 রে। ওরা কি বলে? সেই জঙ্গল এরিয়া, আমরা হচ্ছে আমাদের বাইক এখানে রেখে তারপর যাচ্ছি। অন্য কোনো সেন্ট মার্টিনে চলে আসছি আমরা। আসলে সেন্ট মার্টিনের এই দিকগুলো, এই জায়গাগুলো ওইভাবে কখনো দেখা হয়নি, তাই না হুমায়রা? এর আগে যখন আমরা এই আশেপাশে কোনো একটা জায়গাতে আমরা হারিয়ে গিয়েছিলাম, কিন্তু এই দিকটা না। আর তখন তো সন্ধ্যা হয়ে গেছিলো, যার কারণে আমরা দেখতে পারিনি। এদিকটাই এখানে যাওয়া লাগবে। যাবা? সাপ টাপ আছে নাকি? থাকতেও পারে, আমার তো ভয় লাগছে। ওই আমার প্রিয় যায় না। জান, আরে আসো, কি আর ভয় পাইতেছো? এনে মাত্র মানুষ গেছে না, সাপ থাকবে কোত্থেকে? ওই মেয়েটা দেখো যে কত অল্প সময়ের মধ্যে ওরা দেখে চলেও গেছে ওই পিচ্ছিটা, বুঝতে পারছো খেয়াল করে? সাইকেল ঠেলে নিয়ে আইছে বাবু থাক। যাই আসুক, তাড়াতাড়ি তো আসছে, আমি বাইক নিয়ে আসতে পারতাম আমি। তো এইখান থেকে আমার ধারণা যে এখান থেকে যে বিচটা অনেক সুন্দর লাগবে, এখান থেকে বিচটা একেবারে এক্সেপশনাল লাগবে আমার মনে হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এদিকটা আসলাম। তো একটু দেখানো ট্রাই করি। ওয়াও, তোমরা দেখছো? ওয়াও ওয়াও ওয়াও, হাই, better than other sides. But then we cannot go with the bike.
Yeah. But it's nice. You can very nice here. ড্রোন ফ্লাই করবা? করো, সুন্দর আসবে, সুন্দর আসবে। তো গাইজ এখন এখান থেকে আমরা একটু আবার ভিতরের দিকে যাব, আরও ভিতরের দিকে ঢোকার ট্রাই করব। এখানে বেশ কিছু টাইম আমরা এনজয় করলাম, অনেক সুন্দর। আর ড্রোন দিয়ে তো আমি দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ওয়াও! আর আমাদের সাথে আরও 3জন সুইডিশ ট্রাভেলার আছে, ওরা এত ভিতরে ওরাও চলে আসছে আর কি আমাদের সাথে সাথে। এত সুন্দর ছাগল বাচ্চা। বাজার কি এদিকে? বাজার এদিকে কত দূর এখান থেকে? মনে করো 300। তাহলে কি আমরা এত দূর এত কাছে এসে ফেরত দিচ্ছিলাম? গত বছর আমরা এই এরিয়াটাতে এসেছিলাম সাইকেল নিয়ে, বাট প্রবলেম হচ্ছে যে আসলে অনেক মানে স্যান্ডি তো এরিয়াটা, অনেক বালু, এই যে যার কারণে হুমায়রা কষ্ট হচ্ছিল সাইকেল চালাতে। বাট একদম নিউ রাইডার বাট ছিলাম। প্রবলেম হচ্ছে যে সাইকেল সে জোরে জোরে ঠেলে নিয়ে যেতেও পারছিল না, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে গেছিল। তারপর আমি ভয় পেয়েছিলাম। তো তখন সেও একটু ভয় পায়, যদিও সেন্ট মার্টিন আসলে অনেক সেফ একটা, অনেক সিকিউর। বাংলাদেশের মধ্যে আমার যতদূর ধারণা বা আমি যতদূর জানি, সেন্ট মার্টিন হচ্ছে সবচেয়ে সেফ একটা এরিয়া, যে যেখানে ধরে তো যেখানে আসলে চোর বাটপার এগুলো নাই। কিন্তু আমরা যেহেতু রাস্তা চিনতেছিলাম না আসলে, যার কারণে একটু আমি ভয় পাইনি, সে একটু ভয় পেয়ে যায়। তো আজকে আবার সেই এরিয়াটাতে আসলাম, সেই পুরাতন স্মৃতি। বাট এলাকাটা অনেক সুন্দর। আমাদের দেশের নর্মালি যারা সেন্ট মার্টিন দেখতে আসে তারা আসলে এই দিকটায় এখন ওইভাবে ঢুকেই না, ওখানে আবার একটা জলাশয় ঠিক আছে? তারা ওইভাবে আসলে এই জায়গাগুলোতে ঢুকেই না। কিন্তু আমরা দেখলাম যে আমাদের সাথে সাথে 3জন ফরেনার, সুইডিশ ওনারা না, তো ওনারা চলে আসছে এই জায়গাটাতে, বাট আমাদের আসলে এই জায়গাতে কখনোই আমাদের দেশের মানুষ যারা আমরা এখানকার কোনো লোকাল, মানে লোকাল বলতে কি আমাদের বাংলাদেশিদেরকে আমি এই এরিয়াগুলোতে আসলে কাউকে, কোনো ট্যুরিস্টকে এখন পর্যন্ত দেখলাম না। সো এই এলাকাগুলো যারা আসবেন, সেন্ট মার্টিন আসবেন, তারা আসলে বিচের বাইরেও সেন্ট মার্টিনের ভেতরের যে অন্যরকম একটা সৌন্দর্য আছে সেটা আপনারা এসে দেখে যাবেন আর কি। আর আমি এই ভিডিওটাতে অ্যাকচুয়ালি সেন্ট মার্টিনের যে র বিউটিটা, সেই র বিউটি তুলে ধরার ট্রাই করেছি। যে আসলে সেন্ট মার্টিন তো নর্মালি সবাই যে সেন্ট মার্টিনকে দেখে, একটু ডিফারেন্ট কোনো কিছু যদি দেখানো যায়, তো আমি পুরো ভিডিওতে সেটাই ট্রাই করছি
যে একটু ডিফারেন্ট কোনো কিছু দেখানোর। আর নর্মালি আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন একটু ডিফারেন্টলি সেই জায়গাগুলো এনজয় করার ট্রাই করি। থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক ভালো। আমাদের না ভাই, আমাদের। তো গাইজ আমরা এখন আবার একটু বাজারের দিকে যাব, ওই দিকটা একটু দেখি। এই যে মহিষ দেখো কতগুলো। ওয়াও, পানির মধ্যে এখানে মহিষ, এটা গোপ্রোতে দেখা যাবে। সেন্ট মার্টিনের ধানের ক্ষেত, এই জায়গাটায় আসলে মনেই হবে না যে সেন্ট মার্টিন আসছি, না মনে হবে বাড়িতে গেছি আমি, আমার গ্রামে। কত সুন্দর ধান ক্ষেত, আর এই ধানই হয়তো আমরা খাই, তাই না হুমায়রা? ওয়াও, এদিকটা আবার অন্যরকম একটু। আমার মনে হয় যে এখন আমরা যে জায়গাটাতে আছি, এই জায়গাটা হচ্ছে সেন্ট মার্টিনের মাঝখানে যে জায়গাটা, একবারে চাপা একটা প্লেস। ঠিক আছে, ড্রোনে দেখলাম না আমরা, একেবারে চাপা একটা জায়গা আছে মাঝখানটায়। ঠিক আছে, মাঝখানটা একেবারেই চাপা একটা জায়গা আছে। তো এইটাই হচ্ছে সেই প্লেসটা, যে জায়গাটা একেবারে এখানে আসার পরে সেন্ট মার্টিনটা একেবারে চেপে গেছে। চেপে যাওয়ার পরে তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে আবার সামনে ওইদিকে যখন ছেড়া দ্বীপের দিকে গিয়ে কিছুটা আবার ওয়াইড হয়ে তারপরে আবার চেপে তারপরে ছেড়া দ্বীপের মতো ছেড়া দ্বীপ হয়েছে, তাই না? না না, ওই দিন হারা গেছিলাম তখন। তাছাড়া ভিতরের দিকে ঢোকার রাস্তা আছে। Yes, yes. Maybe if I give you an email address, you can send us. Sure, 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 sure. ওই যে ড্রোনের কথা বলতেছে, হ্যাঁ হ্যাঁ ড্রোন শটস, হ্যাঁ, yeah. Yeah? ড্রোন শটস। Yeah. ওকে, Yes, আমার কার্ড দাও। Give the mic. এই এরিয়াটা গত বছরে আমার কাছে অনেক ভালো লেগেছিল। গত বছর আমরা এই জায়গাটাতে এদিকটায় কি ভ্যান নিয়ে ঘুরেছিলাম, এই সাইডটা, তাই না? তো এবার আমরা বাইক নিয়ে আসছি এবং এক্সপিরিয়েন্সটা একেবারেই এক্সেপশনাল, আমি বলবো একেবারে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বাইক পারলে বাইক অথবা সাইকেল নিয়ে পুরো বিচটা একেবারে একটা চক্কর দিবেন, পুরো বিচ, এবং ভিতর দিয়ে এই যে এই এরিয়াগুলো এবং আমরা যে এরিয়াগুলোতে গিয়েছিলাম সেই এরিয়াগুলো দেখবেন। অ্যাকচুয়ালি বাজারের ওই দিকটায় না আহামরি তেমন কোনো কিছু নেই। সো ওই দিকটা যদি যাওয়া যায় আসলে এক্সেপশনাল একটা লুকস পাবেন, এক্সেপশনাল একটা সৌন্দর্য আছে। আগে বলছি ভাই, তো ওরা বলতেছে যে আমাদের সাথে যাবে, আমাদের যে এই ওয়েতে যাবে। ঠিক আছে, গেছো ফেজার নিয়ে আসছো, হাঙ্ক নিয়ে না? বেশি ফেজার নিয়ে আসছে। ওইটা লাঞ্চও করেছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে আমরা বের হব আবার।